প্রিয় দিনী ভাই ও বোনেরা, আপনারা আগে থেকেই অবগত আছেন ডক্টর ইনায়াতুল্লাহ আব্বাসী রফউল ইয়াদাইন নিয়ে মিথ্যাচার করেছে। ডক্টর ইনায়াতুল্লাহ আব্বাসী সাহেব বলেছে সলাতে নামাজে রফউল ইয়াদাইন মানসুখ হয়ে গিয়েছে। প্রিয় সুধীবৃন্দ, আজকে আমরা স্পষ্টভাবে প্রমাণ করব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যু পর্যন্ত রফউল ইয়াদাইন করেছে। আলহামদুলিল্লাহ। প্রিয় সুধীবৃন্দ, চলুন আগে সর্বপ্রথম ডক্টর ইনায়াতুল্লাহ আব্বাসী সাহেবের বক্তব্যটি শ্রবণ করুন, তারপরে আমরা ইলমি এবং তাহকিকি জবাব দেব ইনশাআল্লাহ যে রফউল ইয়াদাইন মানসুখ হয়নি, বরং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যু পর্যন্ত রফউল ইয়াদাইন করেছে। আলহামদুলিল্লাহ। তাহলে চলুন আপনারা আগে বক্তব্যটি শ্রবণ করুন কালো চশমার। আচ্ছা, চলুন শ্রবণ করুন। ভাইরা দেখবেন প্রত্যেক নামাজে উঠতে বসতে রফিয়া দেন করে, আর আমরা করি না কেন? আর তারা করে কেন? প্রশ্ন আসে না? এখানে তো ব্যাখ্যা পাবেন যে হাদিস আর সুন্নতের মধ্যে সম্পর্ক কি, উমুম ও খুসুসের সম্পর্ক। প্রত্যেক হাদিস সুন্নত না, বিশ্বাস করা ওয়াজিব। প্রত্যেক সহিহ হাদিস বিশ্বাস করা মিন ওয়াজিবাতিল ইসলাম। মুসলমান হওয়ার সুযোগ নেই হাদিস বিশ্বাস না করে, কিন্তু প্রত্যেক হাদিস আমল করা যাবে না। হাদিসগুলোর মধ্যে যেগুলো সুন্নাহ মুস্তাহকামাত, সুন্নাতুল মুস্তাহকামা, ওইটার উপর আমল করতে হবে। যেমন বুখারী শরীফে এসেছে ইবনে ওমর থেকে, তিনি বর্ণনা করছেন, তার থেকে বর্ণনা করছেন নাফি। বর্ণনা বুখারী শরীফ কিতাবুস সালাত এসেছে যে সাহাবায়ে কেরাম, বিশেষ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ ছিল নামাজে দাঁড়িয়ে তাকবীর তাহরিমায়, রুকুতে যাওয়ার আগে, রুকু থেকে উঠে সাজদায় যাওয়ার আগে সবসময় কি করা? রফিয়া দেন করা। এই হাদিসটাকে আমরা অক্ষরে অক্ষরে সহিহ হাদিস হিসেবে বিশ্বাস করি, আমল করি না। কেন করি না শোনেন। বুখারীর উস্তাদ আহমদ বিন হাম্বল তার মুসনাদের মধ্যে সহিহ হাদিস নকল করেছেন। ওয়ান আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال عشرة من شهد لهم رسول الله صلى الله عليه وسلم الجنة ما كانوا يرفعون أيديهم إلا في افتتاح الصلاة। আব্দুল্লাহ বিন আব্বাস বলেন, আল্লাহর হাবিবের 10 জন সাহাবী, যাদের প্রত্যেককে আল্লাহর হাবিব দুনিয়ায় বেহেশতের খোঁজ খবর দিয়েছেন, এমন 10 জন আশারায়ে মুবাশশারার পিছনে আমি আব্দুল্লাহ বিন আব্বাস নামাজ পড়েছি। তাদের কোন একজনকে দেখি নাই তাকবীর তাহরিমা ছাড়া দ্বিতীয়বার হাত তুলতে। সুবহানাল্লাহ কইবেন না? কথা বুঝতেছেন? এখন বুখারীর হাদিস বলছে রফিয়া দেন করতে হবে, আর বুখারীর উস্তাদ আহমদ বিন হাম্বলের বর্ণিত হাদিসে পাওয়া যায় আশারায়ে মুবাশশারার কাউকে ইবনে আব্বাস রফিয়া দেন করতে দেখেন নাই। আর কোনটা মানবো? হাদিস একটা তো ছাড়া যাবে না, একটা ছাড়া যাবে? দুটোটা সহিহ হাদিস, দুটোটাই। বরং বুখারীর উস্তাদ থেকে যে বর্ণনা আসছে ওখানে দেখা যায় আব্দুল্লাহ বিন আব্বাস বলেছেন আশারা মুবাশশারার একজনকেও রফিয়া দেন করতে দেখি নাই তাকবীর তাহরিমা ছাড়া। আর বুখারীর বর্ণনায় এসেছে রফিয়া দেনের কথা। আমরাই তো আসল আহলে হাদিস, সেজন্য আমরা দোনো হাদিসকে বিশ্বাস করি, কিন্তু আমরা মনে করি বুখারীর বর্ণিত হাদিসটা মানসুখ, বিশ্বাস করা যাবে, আমল করা যাবে না। আর আহমদ বিন হাম্বলের বর্ণিত হাদিসটা হাদিস এবং সুন্নাহ, কারণ সেটা হাদিস নাসিখ। আর বুঝাতে পারিনি। এখন আসেন নাসিখ মানসুখ কেমনে নির্ধারণ হল। উসুলে হাদিসের মধ্যে এসেছে দুইটি সহিহ হাদিস, দুটোটাই যদি সহিহ হয়, কিন্তু যদি আমল বিপরীত। প্রিয় সুধীবৃন্দ, আপনারা বক্তব্যটি শ্রবণ করলেন। ডক্টর ইনায়াতুল্লাহ আব্বাসী একটা হাদিস উল্লেখ করেছে। হাদিস উল্লেখ করার পরে বলে দিল যে মুসনাদে আহমদের মধ্যে রয়েছে, আর এই হাদিসটি
সহি, আর বুখারীতে যেটা হাদিস আছে ওটাও হাদিস আমরা মানি সহি, কিন্তু ওই হাদিসটা মানসুখ হয়ে গিয়েছে, অর্থাৎ ওই হাদিসটা পূর্বের যুগের, পরবর্তীতে ওটা রহিত হয়ে গিয়েছে। প্রিয় সুধীবৃন্দ, ডক্টর ইনায়াতুল্লাহ আব্বাসী সাহেব যে হাদিসটি উল্লেখ করেছে মুসনাদে আহমদ থেকে, চ্যালেঞ্জ করলাম এই হাদিসটি মুসনাদে আহমদে দেখিয়ে দিবেন। জি, এই হাদিসটি মুসনাদে আহমদে নেই, এই হাদিসটি মুসনাদে আহমদে কোথাও আপনি পাবেন না। ডক্টর ইনায়াতুল্লাহ আব্বাসী সাহেব যে ইবারত পাঠ করেছে, এই ইবারতের মধ্যে মুসনাদে আহমদের মধ্যে হাদিস নেই। প্রিয় সুধীবৃন্দ, এই হাদিসটি কোথায় রয়েছে? উমদাতুল কারির মধ্যে মুল্লা আলী কারি রাহমাহুল্লাহ উল্লেখ করেছেন, ইন্নাল আশরাতাল্লাযী শাহিদা লাহুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল জান্নাহ মা কানু ইয়ারফাউনা আইদিয়াহুম ইল্লা ইফতিতাহিস সালাহ। এই যে দেখতে পাচ্ছেন, এখানে মুল্লা আলী কারি রাহমাহুল্লাহ উমদাতুল কারির মধ্যে উল্লেখ করেছে, কিন্তু মুল্লা আলী কারি রাহমাহুল্লাহ কোনো সনদ উল্লেখ করেননি। এক কথায় ডক্টর ইনায়াতুল্লাহ আব্বাসী যে হাদিসখানা উল্লেখ করেছেন ওই হাদিসের কোনো সনদ নেই, আর সনদ না থাকলে হাদিস জাল, এটা সকলেই জানেন। তাই ইনায়াতুল্লাহ আব্বাসী সাহেব এক মুসনাদ আহমদের উপর মিথ্যাচার করেছে, দুই একটা জাল হাদিস, মানে একদম চরম জাল, যার কোনো সনদই নেই, মুফতি ইনায়াতুল্লাহ আব্বাসী সহি বলে চালিয়ে দিচ্ছে, আর এটাই হচ্ছে তাদের মূল দলিল। প্রিয় সুধীবৃন্দ, তাহলে বোঝা যাচ্ছে রাফউল ইয়াদাইন, এখন যদি আমরা এই হাদিসটিকে মানে ভুয়া প্রমাণিত করে দিতে পারি তাহলে রাফউল ইয়াদাইন মানসুখ হয়নি। তো এই হাদিসটি স্পষ্ট ভুয়া, কিন্তু এই হাদিসের কোনো সনদ নেই। এখন আমরা প্রমাণ করব যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যু পর্যন্ত রাফউল ইয়াদাইন করেছে। প্রিয় সুধীবৃন্দ, এখন আমরা প্রমাণ করব যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যু পর্যন্ত রাফউল ইয়াদাইন করেছে। তাহলে চলুন আমরা হাদিস থেকে স্পষ্টভাবে প্রমাণ করি। চলুন হাদিসের দিকে লক্ষ্য করুন। আপনারা হাদিসটি আমি স্ক্রিনে নিয়ে আসছি, হাদিসের প্রতি লক্ষ্য করুন। দেখেন এখানে হাদিসটি দেখতে পাচ্ছেন, দর্শক মণ্ডলী, এখানে হাদিসটি আপনারা লক্ষ্য করুন। হাদিসটি আপনারা দেখতে পাচ্ছেন সুনানে আবু দাউদ হাদিস নাম্বার 738 নম্বর হাদিস, দেখতে পাচ্ছেন 738 নম্বর হাদিস। এই যে হাদাসানা আব্দুল মালিক ইবনে শুআইব ইবনে লাইস حدثني أبي عن جدي عن يحيى بن أيوب عن عبد الملك بن عبد العزيز بن جريج عن ابن شهاب عن أبي بكر بن عبد الرحمن بن الحارث بن هشام عن أبي هريرة أنه قال كان رسول الله صلى الله عليه وسلم إذا كبر للصلاة جعل يديه حجو منكبيه وإذا ركع فعل مثل ذلك وإذا رفع للسجود فعل مثل ذلك وإذا قام من الركعتين فعل مثل ذلك। এই যে এই হাদিসটি রয়েছে সুনান আবু দাউদের মধ্যে, অর্থাৎ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের জন্য তাকবীরে তাহরিমা বলার সময় নিজের দুই হাত কাঁধ বরাবর উঠাতেন এবং মানে রাফউল ইয়াদাইন করতেন। এমনি ভাবে রুকুতে যাওয়ার সময় ওয়াইদা রাকা'a ফাআলা মিথলা যালিক, যখন মানে রুকুতে যেতেন তখন মানে হাত উঠাতেন তথা রাফউল ইয়াদাইন করতেন। ওয়াইদা রাফা'a লিস-সুজুদ ফাআলা মিথলা যালিক, এবং রুকু হতে সোজা হওয়ার সময় এবং রুকু দু রাকাত শেষে তৃতীয় রাকাতের জন্য যখন উঠতেন তখন রাফউল ইয়াদাইন করতেন। প্রিয় সুধীবৃন্দ, এই হাদিসটিকে মানে হানাফি, দেওবন্দি বলেন, বেরেলভী বলেন, তাদের উসুল অনুযায়ী সহিহ। হ্যাঁ, আমরা এখানে কোনো আমরা খিয়ানত করবো না, আমাদের উসুল অনুযায়ী জয়ীফ, কিন্তু এই হাদিসের শাহিদ আছে সেটাও আপনাদের সামনে উপস্থাপন করছি, এই কারণে আমাদের নিকটে এই হাদিসটি সহিহ। কিন্তু এই হাদিসটি দেওবন্দি বলেন, বেরেলভী বলেন, তাদের উসুল অনুযায়ী এই হাদিসটি একদম সহিহ, এর মধ্যে কোনো সন্দেহ নাই। চলুন আমরা তার মধ্যে কিছু মুহাদ্দিসের কল উল্লেখ করি যে সকল মুহাদ্দিস হাদিসটিকে সহিহ বলেছেন। ইমাম ইবনে খুজাইমা রাহমাহুল্লাহ এই হাদিসটি নিজ সহিহ গ্রন্থে উল্লেখ করেছেন। আপনার প্রথম খণ্ড 344 পৃষ্ঠার মধ্যে হাদিসখানা উল্লেখ করেছেন, হাদিস নাম্বার 494 এবং 694 এবং 95 নম্বর হাদিসে উল্লেখ করেছেন। মানে ইমাম ইবনে খুজাইমা রাহমাহুল্লাহর দৃষ্টিতে এই হাদিসটি সহিহ, মানে রুকুতে যাওয়ার সময়, রুকু থেকে ওঠার সময় এবং তৃতীয় রাকাতে যখন উঠবেন, দ্বিতীয় রাকাত শেষ করে যখন তৃতীয় রাকাতে উঠবেন তখন রাফউল ইয়াদাইন করার মর্মে যে হাদিসটি বর্ণিত হয়েছে, ইমাম ইবনে খুজাইমা রাহমাহুল্লাহর দৃষ্টিতে এই হাদিস সহিহ। ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাহুল্লাহ এই হাদিসটি উল্লেখ করার পরে বলছেন হাজা হাদিসুন সহিহুন, এই হাদিসটি সহিহ। এটা রয়েছে মুওয়াফিকাতুল খুবারিল খবর ফি তাখরিজ আহাদিসিল মুখতাসার, প্রথম খণ্ড 409 এবং 10 পৃষ্ঠার মধ্যে স্পষ্টভাবে রয়েছে। দলিল নম্বর 3, আল্লামা আজামি হানাফি
এখানে যদি আমি আপনাদেরকে দেখাই তো অনেকক্ষণ সময় লেগে যাবে, এই জন্য আমি দেখাচ্ছি না, আমি সংক্ষিপ্ত বলছি। এই যে এখানে একটু মাকতাবাতুস শামিলাতে একটু সার্চ করলেই পেয়ে যাবেন কোন কোন মুহাদ্দিস হাদিসটিকে সহিহ বলেছে। মাকতাবাতুস শামিলাতে একটু খোঁজ করলেই মানে পেয়ে যাবেন। তো আমি শুধু দলিলগুলো দিয়ে দিচ্ছি, আপনারা নোট করে নিন। তো আল্লামা আজামি হানাফি রাহমাহুল্লাহ বলেছেন ইসনাদুহু সহিহ, এই হাদিসটির সনদ সহিহ। এটা রয়েছে সহিহ ইবনে খুজাইমা প্রথম খণ্ড 354 পৃষ্ঠা। দলিল নম্বর 3, ইমাম নববী রাহমাহুল্লাহ হাদিস উল্লেখ করার পর বলছে রাওয়াহু আবু দাউদ বিইসনাদিন সহিহ। এই হাদিসটি ইমাম আবু দাউদ রাহমাহুল্লাহ সহিহ সূত্রে উল্লেখ করেছেন। খুলাসাতুল আহকাম প্রথম খণ্ড 352 পৃষ্ঠা, হাদিস নাম্বার 1069 নম্বর হাদিসে। দলিল নম্বর 5, ইমাম ইবনুল কাইয়িম আল জাওজি রাহমাহুল্লাহ বলেছেন ফাহাজা হাদিসুন সহিহুন আলা শারতে মুসলিম। এই হাদিসটি ইমাম মুসলিমের শর্ত মাফিক সহিহ, অর্থাৎ সহিহ মুসলিমের শর্ত অনুযায়ী এই হাদিসটি সহিহ। এটি রয়েছে রাফউল ইয়াদাইন ফি সালাত প্রথম খণ্ড 222 পৃষ্ঠার মধ্যে স্পষ্টভাবে ইমাম ইবনুল কাইয়িম আল জাওজি রাহমাহুল্লাহ উল্লেখ করে দিয়েছেন। এই যে ইমাম ইবনুল কাইয়িম আল জাওজি রাহমাহুল্লাহ বলেন ফাহাজা হাদিসুন সহিহুন আলা শারতে মুসলিম, এই হাদিসটি সহিহ মুসলিমের শর্ত অনুযায়ী সহিহ। রাফউল ইয়াদাইন ফি সালাত প্রথম খণ্ড 222 পৃষ্ঠা আপনারা দেখতে পাচ্ছেন। প্রিয় সুধীবৃন্দ, এই হাদিসটিকে অসংখ্য মুহাদ্দিসগণ সহিহ বলেছে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। আর এই হাদিসের শাহিদ আছে, এই হাদিসের শাহিদ আছে। নোট এখানে একটা বিষয়, এবার এই হাদিসটি থেকে প্রমাণ কি হলো? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল কি বর্ণনা করলেন, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকুতে যাওয়ার সময়, রুকু থেকে ওঠার সময় রাফউল ইয়াদাইন করতেন, এবং দ্বিতীয় রাকাত শেষ করে যখন তৃতীয় রাকাতে উঠতেন তখনও রাফউল ইয়াদাইন করতেন। এবার দর্শক মণ্ডলী এখানে লক্ষ্য করুন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার সপ্তম হিজরিতে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সপ্তম হিজরি গাজওয়ায়ে খাইবারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসেছিলেন। গাজওয়ায়ে খাইবারের সপ্তম হিজরি মানে 7 হিজরিতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসেছিলেন, এবং মৃত্যু পর্যন্ত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটেই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। সিয়ারু আলামিন নুবালা দেখুন দ্বিতীয় খণ্ড 577 পৃষ্ঠা। মানে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর শেষ আমল বর্ণনা করছে, যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাফুল ইয়াদাইন করতেন, মানে শেষ জীবনের আমল আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করে দিলেন। মানে রাফুল ইয়াদাইন মানসুখ হয়নি, 7 হিজরির আগে রাফুল ইয়াদাইন মানসুখ হয়নি, মানে 7 হিজরির ঘটনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছে। আর 7 হিজরি থেকে নিয়ে আপনার মৃত্যু পর্যন্ত রবিউল আউয়াল 11 হিজরি, অর্থাৎ 11 হিজরিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেছে, 11 হিজরি পর্যন্ত আমল বর্ণনা করছে কে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতে রুকুতে যাওয়ার সময়, রুকু থেকে ওঠার সময় রাফুল ইয়াদাইন করতেন। আলহামদুলিল্লাহ, রাফুল ইয়াদাইন মানসুখ হয়নি, এই হাদিস থেকে স্পষ্টভাবে প্রমাণ হয়ে গেল। আর এই হাদিসটির শাহিদ অনেক রয়েছে, সহিহ ইবনে খুজাইমাতে রয়েছে, এছাড়াও অসংখ্য গ্রন্থে হাদিসটি রয়েছে। এবার আসুন, এবার সব থেকে মূল দলিল যেটা সব থেকে আমাদের মূল দলিল রাফুল ইয়াদাইনের ব্যাপারে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমলটা মনে রাখবেন। 7 হিজরিতে আল্লাহর রাসূলের কাছে গিয়েছেন, এবং মৃত্যু পর্যন্ত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটেই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। এবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমল দেখেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমল দেখেন, যেটা মুআজামু শুয়ুখ ইবনুল আরাবী, এই যে দেখতে পাচ্ছেন মুআজামু শুয়ুখ ইবনুল আরাবী হাদিস নাম্বার 144 নম্বর হাদিস। দর্শক মণ্ডলী এই জায়গাতে এবার লক্ষ্য করুন, এই যে এইখানে লক্ষ্য করুন, রাআইতু আবা হুরায়রা ফাকালা, আমি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখেছি। হাদিসের রাবী বলছে যে আমি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখেছি, লা উসাল্লিয়ান্না বিকুম সালাত রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাকালা, তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন লা উসাল্লিয়ান্না বিকুম সালাত রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি তোমাদেরকে কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত নামাজ দেখিয়ে দিব না? লা উসাল্লিয়ান্না বিকুম, আমি কি তোমাদেরকে নামাজ পড়ে দেখিয়ে দিব না সালাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ, লা আজিদু ফিহা ওয়ালা আনকুস, এবং আমি কমও করব না বেশিও করব না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতটুকু মানে শিখিয়েছে আমাদেরকে, আমি ততটুকুই করব, না এক টুকরা কম করব, না এক টুকরা বেশি করব। কে বলছে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে যে আমি এক টুকরাও কমও করব না, এক টুকরা বেশি করব না।
তখন বলছে, তারপরে দেখেন এখানে বলছে হাদিসের রাবি কি বলছে, হাদিসের রাবি বলছে দেখেন, ফাউকসিমু বিল্লাহি ইন কানাত লাহিয়া সালাতুহু হাত্তা ফারাকাত দুনিয়া। আল্লাহর কসম এটাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ সালাত ছিল, এটাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ নামাজ ছিল। ক্বালা, রাবি বলছে, ফাকুমতু আন ইয়ামিনিহি, তিনি ডান পাশে দাঁড়ালেন দেখার জন্য, নাজারা কাইফা ইয়াসনাউ, তিনি দেখার জন্য ডান পাশে দাঁড়িয়ে গেলেন। ফাবদা, তিনি নামাজ শুরু করলেন, ফাকাব্বারা, তাকবীর বললেন, ওয়া রাফা ইয়াদাইহি, এবং রাফুল ইয়াদাইন করলেন। নামাজ শুরু করছে তখন রাফুল ইয়াদাইন করছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলছে, কসম খেয়ে বলছে যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেমন নামাজ ছিল আমি তেমন নামাজ পড়ে তোমাকে দেখিয়ে দেবো। আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেমন নামাজ পড়তে দেখেছি তেমন নামাজ পড়ে আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখেন কি বলছে, লা উসাল্লিয়ান্না বিকুম সালাতা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তোমাদেরকে কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ পড়ে দেখিয়ে দিব না। লা আজিদু ফিহা ওয়ালা আনকুস, আমি এক টুকরা কমও করব না, এক টুকরা বেশিও করব না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতটুকু করেছে আমি ততটুকুই করব, এক টুকরা কমও করব না, এক টুকরা বেশি করব না। ফাউকসিমু বিল্লাহি, ততঃপর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর কসম খেয়ে বলছে, আল্লাহর কসম ইন কানাত লাহিয়া সালাতু হাত্তা ফারাকাত দুনিয়া, এটাই হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ সালাত, যেটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা এখন সালাত আদায় করে দেখাচ্ছে, এটাই হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ সালাত। কি ক্বালা, রাবি বলছে, ফাকুমতু আন ইয়ামিনিহি, আমি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডান পাশে দাঁড়িয়ে গেলাম, ফানাজারা কাইফা ইয়াসনাউ, যাতে করে আমি দেখতে পাই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কিভাবে নামাজ পড়ছে। ফাবদা, তিনি নামাজ শুরু করলেন, ফাকাব্বারা, আল্লাহু আকবার বললেন, ওয়া রাফা ইয়াদাইহি, এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাত উত্তোলন করলেন তথা রাফউল ইয়াদাইন করলেন। সুম্মা রাকাআ, এবং যখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা রুকু করলেন, ফাকাব্বারা, তখন আল্লাহু আকবার বললেন, ওয়া রাফা ইয়াদাইহি, এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা রাফুল ইয়াদাইন করলেন। দেন রুকুতে যাচ্ছে তবু রাফুল ইয়াদাইন করছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা যখন রুকুতে যাচ্ছে তখনও রাফুল ইয়াদাইন করছে। তারপর বলছে দেন সুম্মা সাজাদা, অতঃপর সাজদা করলেন, সুম্মা কাব্বারা, আল্লাহু আকবার বললেন। এবার দেখেন দর্শক মণ্ডলী, এখানে মুকাল্লিদরা আমাদের উপর আপত্তি হলো যে সাজদাতে যাওয়ার সময় রাফুল ইয়াদাইন করতে হবে। দেখেন কিন্তু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা এখানে সাজদাতে যাওয়ার রাফুল ইয়াদাইন বর্ণনা করে না, মানে সাজদাতে যেতে গেলে রাফুল ইয়াদাইন করতে হবে এই মর্মে যে হাদিসটা আছে নাসাইর মধ্যে, ওই হাদিসটি গ্রহণযোগ্য নয়। ওটা কাতাদা আছে মুদাল্লিস রাবি, তিনি তাদলিস করেছে, অতএব ওই হাদিসটি গ্রহণযোগ্য নয়। এইজন্য আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা সহিহ সূত্রে হাদিস কি উল্লেখ করছে, সুম্মা সাজাদা সুম্মা কাব্বারা, অতঃপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অতঃপর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা সিজদা করলেন, সুম্মা কাব্বারা, এবং তাকবীর বললেন। সুম্মা সাজাদা, অতঃপর সিজদা করলেন, ওয়া কাব্বারা, এবং তাকবীর বললেন, হাত্তা ফারাগা মিন সালাতিহি, অতঃপর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নামাজ থেকে ফারিগ হয়ে গেলেন, নামাজ সম্পূর্ণ করে ফেললেন। ক্বালা, বলছেন, তারপরে বলছেন, উকসিমু বিল্লাহি, আল্লাহর কসম, আবু হুরায়রা বলছে আল্লাহর কসম, ইন কানাত লাহিয়া সালাতু হাত্তা ফারাকাত দুনিয়া, এটাই হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ সালাত, এটাই হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ নামাজ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটাই ছিল শেষ নামাজ। এমনকি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত্তা ফারাকাত দুনিয়া, দুনিয়া থেকে রুখসাত হয়ে গিয়েছে তথা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করে গিয়েছে। প্রিয় দর্শক মণ্ডলী, এবার এখানে কয়েকটা বিষয়, এই হাদিস থেকে কয়েকটা বিষয় কি প্রমাণ হলো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু 7 হিজরিতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে এসেছে নামাজ শিখার জন্য, বিভিন্ন মাসলা মাসাইলের জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কি এসেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় হিজরিতে এসেছে? 7 হিজরিতে এসেছে। যে কোনো আপনি আসমাউর রিজাল খুলুন দেখতে পাবেন 7 হিজরিতে এসেছে, এবং মৃত্যু পর্যন্ত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটেই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল। সিয়ার ও আলামিন নুবালা 2য় খণ্ড 577 পৃষ্ঠার মধ্যে ইমাম যাহাবী রাহমাহুল্লাহ স্পষ্ট উল্লেখ করে দিয়েছে। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সুনান আবু দাউদের 738 নম্বর হাদিস থেকে কি প্রমাণ হলো, রুকুতে যাওয়ার সময়, রুকু থেকে ওঠার সময় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাফুল ইয়াদাইন করতেন। এবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজ গ্রামে চলে এসেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজ গ্রামে এসে জনসাধারণকে বলছে, আলা লা উসাল্লিয়ান্না বিকুম সালাত রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কি তোমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত আদায় করে দেখিয়ে দিব না।
তারপরে লা আজিদু ফিহা ওয়ালা আনকুস, আমি এক টুকরা কমও করব না, এক টুকরা বেশিও করব না, যেমন আল্লাহ রাসূল করেছে আমি তেমন করে দেখিয়ে দেবো। তা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কসম খেয়ে বলছে, আল্লাহর কসম, এটাই হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ নামাজ, যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে নামাজ আদায় করছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা এবার বর্ণনা করছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রুকুতে নামাজ শুরু করলেন তখন রাফুল ইয়াদাইন করলেন, রুকুতে যখন গেলেন তখন রাফুল ইয়াদাইন করলেন, রুকু থেকে যখন উঠলেন তখন রাফুল ইয়াদাইন করলেন, এবং সেজদাতে যখন গেলেন তখন আর রাফুল ইয়াদাইন করলেন না। তার মানে এই হাদিসটি থেকে কি প্রমাণ হচ্ছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু পর্যন্ত রাফুল ইয়াদাইন করেছে। এখন ইনায়াতুল্লাহ আব্বাসীর কাছে প্রশ্ন, তাহলে রাফুল ইয়াদাইনটা মানসুখ হলো কখন? ইনায়াতুল্লাহ আব্বাসী সাহেব, রাফুল ইয়াদাইনটা মানসুখ হলো কখন? ভাই এইভাবে দর্শক মন্ডলীর সাথে ধোঁকাবাজি করিয়েন না, জাতির সাথে এইভাবে ধোঁকাবাজি করিয়েন না, আল্লাহর কাছে আপনি ফিরে যাবেন। রাফুল ইয়াদাইন অকট্য হাদিস দ্বারা প্রমাণিত। হানাফিদের অসংখ্য ইমামগণ বলে গিয়েছে যে রাফুল ইয়াদাইনের একটা হরফ মানসুখ হয়নি। এখন ইনায়াতুল্লাহ আব্বাসী স্যার কিভাবে বলে দিল? ইনায়াতুল্লাহ আব্বাসীর কাছে প্রথম প্রশ্ন, রাফুল ইয়াদাইন মানসুখ এই কথা কি ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ বলে গিয়েছে? একটা প্রমাণ দিবেন, সহি দলিল লাগবে না ইমাম আবু হানিফা থেকে, একটা ভুয়া দলিল হলেও চলবে যে ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ বলেছে রাফুল ইয়াদাইন মানসুখ। জি না, মানসুখ নয়। এমনকি ইমাম আবু হানিফার আরো ছাত্র যেগুলো রয়েছে, আবু ইউসুফ, জুফার, মুহাম্মদ, যেসব ছাত্রগুলো রয়েছে, মোহাম্মদ হাসান আশ-শাইবানি, এরা কি রাফুল ইয়াদাইনকে মানসুখ বলেছে? একটা প্রমাণ দিবেন। জি না, রাফুল ইয়াদাইনকে মানসুখ বলেননি। তাহলে ইনায়াতুল্লাহ আব্বাসী কিভাবে রাফুল ইয়াদাইনকে মানসুখ বলে দিল? এটা সম্পূর্ণ অজ্ঞতা ছাড়া আর কিছু নাই। আর যেই হাদিসটি উনি উল্লেখ করেছে ওই হাদিসটি একদম জাল। ইনায়াতুল্লাহ আব্বাসীকে বলবো ওই হাদিসটির সনদ উল্লেখ করবেন, বুকে যদি দম থাকে তাহলে হাদিসটির সনদ উল্লেখ করবেন। এই হাদিসটির সনদ নেই যেটা ইনায়াতুল্লাহ আব্বাসী সাহেব উল্লেখ করেছেন। প্রিয় সুধীবৃন্দ, আমরা মুজামু শুয়ুখ ইবনুল আরবি গ্রন্থ থেকে হাদিস নাম্বার 144 প্রথম খণ্ড পৃষ্ঠা নম্বর 131 থেকে স্পষ্টভাবে প্রমাণ করলাম যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু পর্যন্ত রাফুল ইয়াদাইন করেছে। আর মুকাল্লিদদেরকে বলবো যদি বুকে দম থাকে তাহলে এই হাদিসটি খণ্ডন করে দেখিয়ে দেন, যেটা মুজামু শুয়ুখ ইবনুল আরবি থেকে 144 নম্বর হাদিস রয়েছে। বুকে যদি দম থাকে তাহলে এই হাদিসটি খণ্ডন করে দেখিয়ে দেন। কোশ্চিন কালেও এই হাদিসটি খণ্ডন করে দেখাতে পারবেন না। এই হাদিসের প্রত্যেকটা রাবি শেখা রয়েছে, প্রত্যেকটা রাবি গ্রহণযোগ্য। আলহামদুলিল্লাহ। প্রিয় সুধীবৃন্দ, তারপরেও কিছু রাবি সম্পর্কে আলোচনা না করলেও নেই। আবু আব্দুল জব্বার আব্দুল্লাহ বিন আব্দুল্লাহ রয়েছে, আবু আব্দুল জব্বার আব্দুল্লাহ রয়েছে হাদিসের সনদে। ইমাম বুখারী রাহমাহুল্লাহ একে উল্লেখ করেছেন আত-তারিকুল কাবীরের মধ্যে 5 খণ্ড 209 পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন। ইমাম আবু হাতিম আর-রাজি রাহমাহুল্লাহ আল-জারহ ওয়া তা'দিল 5 খণ্ড 176 পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন। ইমাম ইবনু হিব্বান রাহমাহুল্লাহ কিতাবুস সিকাতে 5 খণ্ড 30 পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন। অর্থাৎ এই রাবিটি হচ্ছে গ্রহণযোগ্য। দর্শক মণ্ডলী, এছাড়াও একটা আপত্তি তুলে দেখিয়ে দেন, ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে দাঁত ভাঙ্গা জবাব আসবে। এই হাদিসটিকে কোশ্চিন কালেও জয়ীব প্রমাণ করতে পারবেন না। আর এই হাদিসের সনদ, এই হাদিসটির শাহিদ স্বয়ং সহিহ বুখারীতেও রয়েছে। হাদিস নাম্বার 803 নম্বর হাদিস দেখবেন, সেখানেও হাদিসটি রয়েছে। সংক্ষিপ্তভাবে সহিহ বুখারীতে 803 নম্বর হাদিসে রয়েছে হাত্তা ফারাকাত দুনিয়া, সংক্ষিপ্তভাবে ওখানে রয়েছে। অতএব এই হাদিসটিকে জয়ীব কোন মায়ের পেটার ক্ষমতা নেই, প্রমাণ করে দেখিয়ে দিবে। দর্শক মণ্ডলী, আজকের মতো আমরা লাইভটি এখানেই বন্ধ করতে চাইছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে দোয়া করি, হে আল্লাহ তুমি আমাদের প্রত্যেককে সঠিক বুঝে তার উপরে আমল করার তৌফিক দান করুন, আমিন। দর্শক মণ্ডলী, আপনারা লাইভটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন। ইনশাআল্লাহ আমরা এখন প্রতিদিন একের পর এক মিথ্যাচারীদের মিথ্যাচার ফাঁস করব, মুকাল্লিদগুলোর মিথ্যাচার জাতির সামনে স্পষ্টভাবে তুলে ধরবো ইনশাআল্লাহ। একদিন করে বেরেলভীদের জবাব দেবো, একদিন করে দেওবন্দীদের জবাব দেবো ইনশাআল্লাহ। মানে প্রত্যেক দিন আমরা এখন জবাব দিতেই থাকবো, আর ইনশাআল্লাহ মুনাজারাও আমাদের চলতেই থাকবে। দর্শক মণ্ডলী, আপনারা লাইভটি বেশি বেশি করে শেয়ার করবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।